মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রাস্তা না পুকুর, বোঝা দায় না, ভারী বৃষ্টি নয়, রাস্তায় জল জমেছে অন্য কারণে। জলের পাইপ লিক করে জলমগ্ন হাসপাতালের ইমার্জেন্সির সামনের রাস্তা। সোমবার বিকেলে এই কাণ্ড ঘটার পর থেকেই কার্যত নাজেহাল হাসপাতালে আসা মানুষজন। জল পায়ে ঠেলেই হাসপাতালে প্রবেশ। মঙ্গলবার সকাল গড়িয়ে বেলা হলেও যে ছবির বদল হলো না মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে। আর এই ঘটনায় কার্যত ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবার। জরুরি এই পরিষেবা কেন্দ্রে কেন কোনো হেলদোল নেই, উঠছে অভিযোগ। এটা সরকারের নজর দেওয়া উচিত এবং যারা পৌরসভার দায়িত্ব দেয় তারাকেও নজর দেওয়া উচিত। তারা এমএলএ এমপি তারাকেও দায়িত্ব নেওয়া উচিত। তাহলে লোকের জন্য সুবিধা হয়, সুবিধার জন্য তো সরকার, সুবিধার জন্য তো তারা প্রতিনিধিকে লাভ দিতে হবে। কী হয়ে আছে, কী অবস্থা হয়ে আছে এখন? যে অবস্থাতে লোককে যাওয়া হাঁটুর চালিয়ে পালিতে হবে, মেয়েদের কী অবস্থাটা হবে। খবর পেয়ে এদিন হাসপাতাল চত্বরে যান সাংসদ অভিজিৎ মুখার্জি। রাস্তা না পুকুর, পূর্ত দপ্তর থেকে পুরসভার চরম গাফিলতি কটাক্ষ তার। হসপিটালে এসে দেখলাম যে রোগীর সংখ্যা তো যথেষ্ট, সে তুলনায় ডাক্তার অপ্রতুল। অবশ্য এখন রাউন্ডের সময় নয়, সেজন্য ডাক্তারদের দেখাও হলো না। বেশ কিছু আমাদের রোগী এখানে ভর্তি আছেন, তাদেরও দেখতে এসেছিলাম। আরও সব থেকে দেখে খারাপ লাগছে, এক জায়গায় মাটি খোঁড়া করে হিট করে রাখা আছে, আরেক জায়গায় রাস্তা না, এটা পুল বা পুকুর বোঝা যাচ্ছে না। যে এটা তারা মেনটেন করে, নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি মেনটেন করা উচিত বা পিডব্লিউডি যারাই করুক, তাদের ব্যর্থতা প্রমাণ পাচ্ছে এই জল এবং মানুষের এই কষ্ট দেখে। এই বিষয়ে হাসপাতাল সুপার অবশ্য জানান, মানুষজন যে অভিযোগ করছে যে জলে যেতে পারছে না পেশেন্ট, সেই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন? না, ওটা সাপ্লাই ওয়াটারের পাইপলাইন মানে খুব ড্যামেজ হয়েছে পুরসভা থেকে। আমরা পুরসভার ইঞ্জিনিয়ারকে জানিয়েছি দ্রুত সরানোর ব্যবস্থা করা। ওনারা ব্যবস্থা নিচ্ছেন, বলেছেন আমাদেরকে যে সারিয়ে দেবেন। গোটা ঘটনায় অবশ্য জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মোজাহরুল ইসলামের দাবি, গোটা বিষয়টি দ্রুততার সাথে মোকাবেলার জন্য কাজ শুরু হয়েছে। হসপিটালের ভেতরে ডাম্পার নিয়ে গিয়ে যে কাজ চলছে, ডাম্পার নিয়ে গিয়ে তারা মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে, ডাম্পারের মধ্যে মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে, তার মধ্যে সেটা পাইপলাইন ফেটে গেছে। ওভারলোড ছিল, পাইপলাইন ফেটে গেছে, তার মধ্যে এটা ঘটনা ঘটেছে। আমরা তো সঙ্গে সঙ্গে যখন খবর পেয়েছি, উপরে একটা আমাদের সমস্যা হয়েছিল যে আমাদের যে ফেজ আছে, ফেজটা উল্টে গিয়েছিল, সকাল থেকে আমরা জল দিতে পাইনি। তারপর সঙ্গে সঙ্গে তাদেরকে ডাকলাম যে এটা এমার্জেন্সি করে দিতে হবে। তারা এসছে, আপনি দেখেন যে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তবে কত দ্রুত এই সমস্যা থেকে রেহাই মেলে এখন সেদিকেই তাকিয়ে হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবার পরিজনেরা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।